নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপু সংসারে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি অতি প্রয়োজনীয় পুষ্টিকর খাবার, আর সেই পুষ্টিকর খাবারটি হলো সয়াবিন। এই সয়াবিনটা কিন্তু প্রোটিনে ভরপুর একটা খাবার, আর আমাদের শরীরের জন্য প্রোটিনটা খুবই প্রয়োজনীয় একটা খাবার। আর এটা অনেকেই আসে মাছ, মাংস বা ডিম থেকে আসে, কিন্তু যারা মাছ, মাংস, ডিম খান না তাদের জন্য কিন্তু প্রোটিনের উৎসটা হলো এই সয়াবিনটা। আচ্ছা, তার আগে আমি বলে দিই, এই সয়াবিনের মতনই দেখতে বাজারে একটা বীজ পাওয়া যায়, সেটা হলো লোবিয়ার বীজ। সেটার সঙ্গে কিন্তু এটা গুলিয়ে ফেলবেন না, এটা কিন্তু সয়াবিনের বীজ। এবার আমি বলি এটার উপকারিতা। এটার মধ্যে কিন্তু আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ভিটামিন। তাই এটা কিন্তু একটা স্বাস্থ্যকর খুবই খাবার। আচ্ছা, এটা কিন্তু জিরো কোলেস্ট্রল খাবার। এটা খেলে কিন্তু আমাদের শরীরে খুবই একটা হেলদি বা প্রোটিনের প্রয়োজনীয়তা পূরণ করবে। আর এর সাথে আমি নিয়ে নেব আটার রুটি, কয়েক রকম মিক্স আটার রুটি। এই বাজারের আটাটা কিন্তু ক্যালসিয়ামে ভরপুর, যেটা আমাদের হাড়কে মজবুত রাখে আর আমাদের বোন হেলথকে ভালো রাখে। এবার আসি রাগির আটায়। এটা কিন্তু আমাদের স্কিন আর হেয়ারের জন্য অতি প্রয়োজনীয় একটা আটা। এবার আসি বার্লির আটায়। এটা কিন্তু আমাদের হার্ট হেলথকে ভালো রাখে, আমাদের হার্টকে মজবুত করার জন্য এই আটাটা খুবই প্রয়োজনীয়। তাহলে চলুন আমি এবার বানিয়ে ফেলি ডিশটি। এই যে এটা কিন্তু অর্গ্যানিক হোল সয়াবিন, মানে র সয়াবিন, যেটা থেকে এখনও তেলটা বের করা হয়নি, মানে প্রোটিনে ভরপুর একটা খাবার, বলতে পারেন নিরামিষ মাংস। এর পিছনে দেখুন এর প্রোটিন আর নিউট্রিশন ভ্যালুটা দেওয়া রয়েছে। এটাই কিন্তু খুব একটা স্বাস্থ্যকর খাবার। এখানে আমি 2 গ্লাস সয়াবিন নিয়ে নিয়েছি। এটা আপনারা আন্দাজ মতনই নেবেন, পরিবারে যতটা জন লোক সেইভাবে আন্দাজ করে নেবেন। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা। মানে আপনারা যদি দুপুরের লাঞ্চে এটা খেতে চান তাহলে সকালে ঘুম থেকে উঠেই এটা ভিজিয়ে দেবেন। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নেব। তারপরে কুকারে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্যে। এরপর আমি ঢেলে দেব কিছুটা জল। জলটা আপনারা আন্দাজ করেই দেবেন। এরপর আমি ঢেলে দেব স্বাদ মতো লবণ, আর দেব কয়েকটা গোটা গরম মশলা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ আর 1 টুকরো দারচিনি। এবার আমি দিয়ে দেব অল্প করে হলুদ। এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য কুকার বসিয়ে দেবো গ্যাসের উপর। অন্তত পক্ষে 5 থেকে 6খানা সিটি এটা দরকার। এবার আমার লাগবে কিছুটা ভাজা মশলা। এবার তার জন্য আমি নিয়ে নিয়েছি ধনে, কিছুটা জিরে, কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার আমি এটাকে একটা প্যানে হালকা করে ভেজে নেব। এটা বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তাহলে এর গন্ধটা সুন্দর থাকবে, আর এই মশলাটাই এই তরকারিটাকে সুন্দর গন্ধ এনে দেবে। ব্যাস, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের সিটিটা খুলে দেখে নিচ্ছি এটা কতখানি সিদ্ধ হয়েছে। এই দেখুন কি সুন্দর, এটা টিপতেই একদম গলে যাচ্ছে। এটা কিন্তু মটরের মতো সিদ্ধ হয়ে গলে যাবে না, এরকমই গোটা গোটা থাকবে আর টিপলেই এরকম নরম থাকবে। এবার আমি এটা জলটা ঝরিয়ে এটা আলাদা করে রেখে দেবো, কারণ এটাকে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে। তাহলে এর সয়াবিনগুলোর ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকে যাবে আর খেতে এটা দারুণ টেস্টি হবে। এবার আমার ফোড়নের জন্য লাগবে, এই জলটা কিন্তু ফেলবেন না, এটা আমি পরে ঝোলে ঢেলে দেবো। এবার আমার ফোড়নের জন্য লাগবে কয়েকটা মশলা, যেমন পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো। রসুন, আদা, লঙ্কাটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, এবার আমি প্যানে নিয়ে নিয়েছি কিছুটা তেল। এখানে কিন্তু বেশি তেলের দরকার নেই, কারণ সোয়াবিনের ভিতরে অলরেডি তেল রয়েছে। 2 থেকে 3 চামচ, 4 চামচের তেল দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এরপর এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজের কুচিটা। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজেই এর ভেতর আমি দিয়ে দেব 1 চামচ চিনি।
এবার আমি চিনিটা দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখবেন চিনিটা দেওয়ার সাথে সাথেই পেঁয়াজের কালারটা কীরকম ব্রাউন ব্রাউন হয়ে যাবে আর মশলাটা একটা সুন্দর কালার দেবে। এবার আমি দিয়ে দেবো এতে টমেটো কুচিটা। টমেটো কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেবেন। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্টটা। এটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে কিছুক্ষণ আমাকে এটা ঢেকে এই কাঁচা মশলার গন্ধটাকে যেতে দিতে হবে। এবার আমি এটাকে ঢেকে রেখে দিলাম। এবার এটা উঠিয়ে দেখুন এই কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে সেটা এবার আমি এটা ঢেলে দিলাম। এবার এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা দেওয়ার দরকার নেই, অলরেডি আমার এর মধ্যে লঙ্কার গুঁড়ো আমি ভাজা মশলার সাথে দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে জল ঢেলে একটু মশলাটাকে কষানোর জন্য ভালো করে এর সাথে মিশিয়ে আর এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরেই ঢাকনার তোলার পরে কীরকম রঙটা দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সয়াবিনটা। এবার সয়াবিনটা দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে আমাদের কষিয়ে নিতে হবে অন্তত 3 থেকে 4 মিনিট। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে এটাকে ঢেকে রেখে দিতে হবে 3 থেকে 4 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করে দেবেন। এবার ঢাকনাটা তুলে এর ভেতর আমি যে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই জলটা ঢেলে দেব আর কিছুটা কুকারটা ধুয়ে সেই জলটাও এর মধ্যে ঢেলে দেবো। এতে কিন্তু অতিরিক্ত জল দেবেন না আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে ফুটতে দেব। আচ্ছা, এরপরে দেব কিছুটা ধনেপাতা, এই জন্য আমি ধনেপাতাটা কুচিয়ে নিচ্ছি। ব্যাস আমার ধনেপাতাটা দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। ব্যাস এবার আমি সার্ভিংয়ের জন্য একটা বলে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে না দেখতে, দেখেই যেন জিভে জল আসছে। আর এটা কিন্তু খেতে অতি টেস্টি একটা স্বাস্থ্যকর খাবার। দেখুন কি সুন্দর লাগছে। আমি রুটিটা বানিয়ে ফেলবো, তার জন্য নিয়ে নিলাম বাজরার আটা, রাগির আটা, এগুলো তো আমি আপনাদের শুরুতেই দেখিয়ে দিয়েছি। আর নিচ্ছি বার্লির আটা, যে মানে জোয়ের আটা। এবার এগুলো আমি এই হাতাটার 2 চামচ নেব। এবার এর সঙ্গে কিন্তু আমার কিছুটা গমের আটাও দিতে হবে, কারণ গমের আটা এগুলো তো গ্লুটেন ফ্রি আটা, আর গমের আটাটা না দিলে এই আটাটা একটা বাইন্ডিং আসবে না, আর যার জন্য আপনি তাহলে বেলতে পারবেন না। এই জন্য এটা বাইন্ডিংয়ের জন্য আমাদের এর সাথে কিছুটা গমের আটাও মেশাতে হবে। এবার আমি এটা অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মাখাটা কিন্তু একটু আটাটা কিন্তু একটু লালচে লালচে হবে, রুটিটাও দেখতে লালচে লালচে হবে, কারণ রাগির আটাটা লালচে কালারের হয়। এবার আমি এটা লেচি করে বেলে নিচ্ছি। এটা কিন্তু রুটির আটার মতন বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু এটাকে আপনারা তুলতেই পারবেন না, এটা আপনার বেলুন চাকির সঙ্গে লেগে যাবে। এবং ছোট ছোট করে এটা মোটা মোটা রুটিটা হবে। এটা একটু ভালো করে ভেজে নেবেন, একটু পোড়া পোড়া করেই ভাজবেন। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে আমার এটা। এবার এর ওপরে আমি একটু দেশি ঘি মাখিয়ে সাথে স্যালাড আর 2টো লঙ্কার সাথে পরিবেশন করলাম। কেমন লাগলো বলুন এই খাবারটা? এটা কিন্তু অতি একটা স্বাস্থ্যকর খাবার, যেটা আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয়। এই ডিশটি যদি আপনাদের কাছে ভালো লেগে তাহলে অতি অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর দেখা হবে তাহলে বন্ধুরা একটি নেক্সট ভিডিওতে। তাহলে আসি,